আসসালামু আলাইকুম। জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়ন নিয়ে সরকারের যে আদেশ, সে আদেশ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি প্রকাশ্যে বিভিন্ন ধরনের তাদের প্রতিক্রিয়া জানালেও তাদের সেই প্রকাশ্য যে প্রতিক্রিয়া এবং বাস্তবে তাদের অন্তরের যে বক্তব্য সেটির মধ্যে তফাৎ রয়েছে বলে আজকের 15 নভেম্বর সমকালের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। অর্থাৎ সরকারের এই আদেশ নিয়ে বিএনপি, জামায়াত এবং এনসিপি মুখে এক ধরনের কথা বললেও তাদের অন্তরে আসলে আরেক ধরনের বক্তব্য রয়েছে বলে সমকালের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনটিতে মূলত বলা হয়েছে যে তারা রাজনৈতিক মঞ্চে এই তিনটি দল সরকারের এই আদেশ নিয়ে যে বক্তব্য দিচ্ছে বা যে বিবৃতি দিচ্ছে, এটি তাদের আসলে মুখেরই বক্তব্য, তাদের অন্তরে আরেক ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া রয়েছে যেটা তারা প্রকাশ্যে বলছেন না। তবে কোনো দলই এই সরকারের আদেশকে কেন্দ্র করে আন্দোলনেও যাচ্ছেন না, পছন্দ হোক বা না হোক। অর্থাৎ তারা জামায়াত ইসলাম এবং এনসিপি এবং বিএনপি প্রকাশ্যে সরকারের আদেশ নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করছে। প্রত্যেকটি দলই বলছেন যে তাদের যে চাওয়ার সেটার প্রতিফলন হয়নি, কিন্তু এই দাবিটিতে নিয়ে তারা কোনো আন্দোলনের মুখে যাচ্ছেন না। তারা মূলত এই বিষয়টি নিয়ে এই রকমের বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকছেন বলে সমকালের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে বিএনপি যে তাদের যে স্ট্যান্ড ছিল এই সরকারের আদেশ নিয়ে, অর্থাৎ তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো তাদের সংস্কার সেই প্রস্তাবনার মূল যে প্রস্তাবনায় সেটি আসেনি এবং তারা আরও বেশ কিছু বিষয়ে সরকারের সঙ্গে যে দ্বিমতের জায়গাটি ছিল সেই জায়গাটিতে এই সরকারের আদেশে প্রতিফলন না হলেও তারা এই সরকারের আদেশকে সর্বশেষ প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা একটি জায়গায়, অর্থাৎ তারা অন্যান্য যে বিষয়গুলো সরকারের সঙ্গে দ্বিমত রয়েছে, যা নোট অফ ডিসেন্ট সহ যে প্রস্তাবনাগুলোয় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, এরকম 8টি প্রস্তাবনায় সেই বিষয়টি জুলাই সনদের চূড়ান্ত যেটি হয়েছে সেটিতে সেই নোট অফ ডিসেন্ট না থাকায় তাদের ভিতরে যে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম সরকারের এই আদেশের আগে, সেটি মূলত এই আদেশের পরে বিএনপি আর সেটি দেখাচ্ছে না। কিন্তু কারণটা হচ্ছে, সমকালের প্রতিবেদনে বলা হচ্ছে যে এই বিষয়টিতে তারা খুশি হয়েছে যে বিএনপি প্রথম থেকে, আপনারা জানেন যে গণভোটের যে সময়টা সেটা নিয়ে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তাদের একটি মত পার্থক্য ছিল। অর্থাৎ অন্যান্য এনসিপি এবং জামায়াত ইসলাম আগেই চেয়েছিল যাতে গণভোটটি জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময় নেওয়া হয়, কিন্তু বিএনপি বারবার বলছিল যে গণভোটটি যেন জাতীয় সংসদ নির্বাচনের সময় নেওয়া হয়। সেজন্য অর্থাৎ সরকার যখন তার আদেশটি ঘোষণা করলো জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়নের বিষয়ে, সে আদেশে গণভোটের বিষয়টি বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই নেওয়া হবে। অর্থাৎ বিএনপির একটি গুরুত্বপূর্ণ চাওয়ার সঙ্গে সরকারের আদেশ মিলে যাওয়ায় তারা অন্যান্য বিষয়গুলো নিয়ে তাদের যে ক্ষোভ ছিল সেটিতে তারা প্রকাশ্যে এখন আর ক্ষোভটা দেখাচ্ছে না। তারা যদিও ওই ইস্যুগুলোতে এখনো সরকারের সঙ্গে দ্বিমত, অর্থাৎ জুলাই সনদের
এবং সংস্কারের যে প্রস্তাবগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো চূড়ান্তভাবে নোট অফ ডিসেন্টগুলো না থাকায় তারা বিস্ময় প্রকাশ করেছেন এবং সরকারের সমালোচনা করেছেন। কিন্তু সরকার সর্বশেষ যে আদেশটি দিয়েছে সে আদেশে গণভোট সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির চাওয়ার প্রতিফলন হয়েছে বিধায় তারা ওই আগের যে বিষয়গুলো সেগুলোকে ছাড় দিয়ে প্রকাশ্যে সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু তাদের মনে মনে কিন্তু এক ধরনের চাওয়া রয়েছে যে তাদের যে মূল বিষয়গুলো আপত্তি ছিল, সংস্কারের দ্বিমতের জায়গাগুলো ছিল, সেগুলো চূড়ান্ত সংস্কারের যে সনদ সেটিতে না আসায় তারা বিরোধিতা করেছিল সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে। কিন্তু তারা এখন বিষয়টি এক রকমের সেটিকে ছাড় দিচ্ছে বা সেটি তারা এখন আর বিশেষভাবে আলোচনায় আসছে না, যেহেতু তারা গণভোটের বিষয়টি সরকারের আদেশে তাদের চাওয়াটা প্রতিফলন হয়েছে। অপরদিকে জামায়াত ইসলাম এবং এনসিপি তারা বারবার বলে এসেছিল যে গণভোটটি যেন অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে হয় এবং এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সরকারের একটি কাছ থেকে একটি আদেশ তারা চাচ্ছিল। সেই জায়গাটিতে অর্থাৎ তারা গণভোটটি চেয়েছিল আগে, কিন্তু গণভোটটি নির্বাচনের দিনই হচ্ছে, এটি নিয়ে তাদের ক্ষোভ রয়েছে। কিন্তু অন্যান্য বিষয়ে তাদের সন্তুষ্টির জায়গা রয়েছে, সেটি হচ্ছে বিএনপি এবং জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে যথেষ্ট বিএনপি এবং এনসিপি তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে তাদের একটি বড় দাবি ছিল। এবং আপনারা জানেন যে এই যে জুলাই যে সংস্কার সেটি কমিশনগুলো যে প্রস্তাবনা দিয়েছে সেই জুলাই সনদে এবং সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রস্তাবনা 84টি প্রস্তাবনা সেগুলো বাস্তবায়নের একটি আইনি ভিত্তি এনসিপি এবং জামায়াত ইসলাম চেয়েছিল। সেই আইনি ভিত্তি সরকারের আদেশের মাধ্যমে প্রতিফলন হয়েছে। এখন গণভোটটি জাতীয় সংসদ নির্বাচনের দিন হলেও অন্যান্য বিষয়গুলো এনসিপি এবং জামায়াত ইসলামের চাওয়াকে প্রতিফলন হয়েছে। সরকারের অন্যান্য যে আদেশটি দিয়েছে সরকার, সে আদেশের মধ্যে অন্যান্য বিষয়গুলো তাদের চাওয়াগুলো প্রতিফলন হয়। তত্ত্বাবধায়ক সরকার এবং কোনো একজন একক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সহ বিভিন্ন যে বিষয়গুলো ছিল সেগুলো তাদের এই সরকার আদেশে আসাতে তারা মনে মনে সন্তুষ্ট, কিন্তু তারা প্রকাশ্যে গণভোট নিয়ে একটা বিরোধিতা দেখাচ্ছে। অর্থাৎ বিএনপি এই সরকারের আদেশে এক ধরনের গেইন অর্জন করেছে, জামায়াত ইসলাম এবং এনসিপিও তাদের বড় বড় গেইনগুলো অর্জন করেছে। এজন্য প্রকাশ্যে তারা সরকারের আদেশকে সমালোচনা করলেও তারা অন্তরের ভিতরে, অর্থাৎ সমকালের প্রতিবেদনে বলা হয়েছে যে তারা অন্তরে বা মনে মনে তারা খুশি হয়েছেন। এজন্য তারা বড় কোনো আন্দোলনের কর্মসূচিতে যাচ্ছেন না। প্রত্যেকটি রাজনৈতিক দলই নির্বাচনমুখী হচ্ছেন। এটি হচ্ছে সমকালের ওই প্রতিবেদনের মূল বিষয়টি। অর্থাৎ সরকারের আদেশটি এমনভাবে হয়েছে যে প্রত্যেকটি দলেরই স্বার্থ সংশ্লিষ্ট বা চাওয়া প্রতিফলন দেখা গেছে। এই কারণে কোনো রাজনৈতিক দলই আসলে এখন আর এই সরকারের আদেশের বিরুদ্ধে বড় কোনো আন্দোলন বা কর্মসূচির দিকে যাচ্ছেন না। তবে তারা সমালোচনা অব্যাহত রাখবে, এটি হচ্ছে তাদের রাজনৈতিক স্ট্যান্ড বা লোক দেখানো। কিন্তু তারা তাদের এই চাওয়ার জন্য যে রাজপথ গরম করবে বা বড় কোনো কর্মসূচি দিয়ে রাষ্ট্র অচল করে দিবে, এরকমের কোনো কর্মসূচি তারা দিচ্ছে না। এই প্রতিবেদনটিতে এটি বলা হয়েছে এবং বোঝানো হয়েছে, অর্থাৎ ভিতরে ভিতরে প্রতিটি দল তাদের এক ধরনের অবস্থান নিয়ে রেখেছে, যেটি তাদের প্রকাশ্যে যে অবস্থানটি দেখা যায় সেটি নয়। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।